হ্যালো এভরিওয়ান। আজ দুপুরবেলায় ঠিক করলাম মোমোর একটা নতুন জায়গা এক্সপ্লোর করব। রিসেন্টলি খোঁজ পেয়েছিলাম, একজন বন্ধু সাজেস্ট করেছিল, তাই ভাবলাম আজই যাওয়া যাক। অনেকদিন ধরেই ভালো কোনো মোমোর জায়গা এক্সপ্লোর করা হয় না, তাই ঠিক করলাম আজ মনটা তেমন ভালোও লাগছে না, তাই যাই বাইরে দিয়ে একটু ঘুরে আসি আর নতুন একটা জায়গাও এক্সপ্লোর করে আসি। তা যেমন ভাবনা তেমন কাজ, সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চলে এলাম সোজা লেক মলে। কারণ জায়গাটা ছিল লেক মলের ঠিক পেছন দিকে। আমার মনটা তেমন আজকে ভালো লাগছিল না, তাই আমি একটু আগে আগেই চলে এসেছিলাম আর এসে আরেকজন বন্ধুর জন্য ওয়েট করছিলাম। হাঁটতে হাঁটতে আমরা আজকে ডেস্টিনেশনের দিকে এগোচ্ছিলামই কি বন্ধু বললো এই ফুচকাটা দেখে খুব ইচ্ছে করছে খেতে। তাহলাম চ খাই, খেয়ে দেখাই যাক কেমন ফুচকাটা। এই জায়গায় আমি আগে কোনোদিনও ফুচকা খাইনি, তবে জানেন ফুচকাটা কিন্তু দারুণ খেতে। ফুচকা তো খাওয়া হয়ে গেল, এবার চলুন আপনাদের দেখাই আমরা আজকে অ্যাকচুয়ালি কোথায় এসেছিলাম। আমরা এসেছিলাম রিনচেনজে। এই জায়গাটা রিসেন্টলি আমরা সবাই খুব দেখছিলাম আর আমাদের বেশ ইচ্ছে হয়েছিল এইখানকার কয়েকটা স্পেশাল ডিশ সঙ্গে মোমো ট্রাই করা। তবে এইখানে এসে মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ গ্যাসের সমস্যার জন্য ওনারা কোনো কিছুই সার্ভ করতে পারছেন না এক্সেপ্ট সিকিমিজ থালি। আর এই বিকেলবেলায় আমরা সিকিমিজ থালি খুব একটা ট্রাই করতে চাইছিলাম না। আমরা কিছু স্ন্যাক্স খাবো বলেই ওখানে গিয়েছিলাম, মোমো বা অন্যান্য ডিশগুলো, তবে সেইটা তো হলো না, তাই আমরা চলে এলাম লেক মল। তবে ওনাদের সিকিমিজ থালিটা একবার আমরা অবশ্যই ট্রাই করতে যাব অন্যদিন লাঞ্চে। রিনচেনজের মোমো তো আজ খাওয়া হলো না, তবে পরিস্থিতি ঠিক হলে আরেকদিন এসে ওনাদের রেস্টুরেন্টটা নিশ্চয়ই এক্সপ্লোর করব। আজ অগত্যা কেএফসি অর্ডার করলাম। কেএফসি থেকে আমরা নিয়েছিলাম ওদের স্মোকি রেড গ্রিল চিকেন আর নিয়েছিলাম একটা চিকেন বার্গার। এই রেড গ্রিল চিকেনটা খেতে আমার বেশ ভালো লাগে। এইগুলো খাওয়ার পর আমাদের পেটটা তো বেশ ভরেই গেছিল, কিন্তু একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল। তো দেখলাম ওয়াও মোমোতে এই নতুন বাবল টি গুলো লঞ্চ করেছে, তা গিয়ে এই তিনটে ফ্লেভার নিয়ে এলাম। প্রথমেরটা ছিল তিরামিসু আর এইটা ছিল টারো ফ্লেভারের, আর এই থার্ড নাম্বারটা ছিল ম্যাঙ্গো চিল। ওই দুটো খেতে একদমই ভালো ছিল না, এই ম্যাঙ্গো চিলটা মোটামুটি একটু খেতে ভালো লাগলো। তারপর আমরা চলে এলাম মার্কেট 99-এ। একটু ঘুরে দেখবো বলে এসেছিলাম, তবে চোখে পড়লো এই চকলেটসগুলো। দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, তবে শেষ পর্যন্ত আর নিইনি। গোটা মার্কেট 99টা ঘুরে দেখছিলাম কি কি ওনাদের নতুন অ্যাডিশন হয়েছে। এইখানকার জিনিসপত্রগুলো বেশ ভালো হয়, তবে আমার খানিকটা এক্সপেন্সিভ মনে হয়। আপনারা কে কে মার্কেট 99 থেকে শপিং করেন আমায় কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার মার্কেট 99-এর থেকেও বেশি আমার ওয়েস্ট সাইডে ক্রকারিজগুলো অনেক বেশি বেটার মনে হয়। ওয়েস্ট সাইডে ক্রকারিজগুলো এর থেকেও একটু বেশি দাম হলেও কোয়ালিটিগুলো আমার যেন ওয়েস্ট সাইডের বেশি ভালো লাগে। তবে মার্কেট 99-এর এই বোলগুলো বেশ ভালো। কোয়ালিটি আমি বলতে পারবো না, এইগুলো আমি বেশ কয়েকটা আগেও নিয়ে গিয়েছি, ইউজ করার জন্য নয়, আমি ডেকোরেশন পারপাসে নিয়ে গেছিলাম। এইগুলো আমার বেশ ভালো লাগে। ওই 79, 89 বা 99 এইরকমই প্রাইসিং থাকে এইগুলোর। তারপর একটু এগিয়ে যেতে গিয়ে আমার চোখ আটকে গেল এই ট্রেগুলোতে। এইখানে প্রত্যেকটা ট্রেই ছিল অসাধারণ। সেটস বলুন কিংবা সিঙ্গেল, প্রত্যেকটারই ডিজাইন ভীষণ সুন্দর ছিল। কিন্তু এই যে বললাম প্রাইসিংটা আমার খানিকটা বেশি মনে হয়। হয়তো এটা কোয়ালিটি বা ম্যাটেরিয়াল হিসেবে ঠিকই। ট্রেগুলোর প্রাইস ছিল 699 থেকে স্টার্টিং। তারপর আমি এই ক্লিপসের সেটগুলো দেখছিলাম, এইগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। বেশ অনেক বড় সাইজের একটা ক্লিপ ছিল আর দুটো ছোট ছোট ক্লিপ ছিল। এইগুলো ওই 79 করে বলছিল, তবে ওই ক্লিপগুলো আমি আর নিইনি। এরপর আমরা ঠিক করলাম যাব একটু জুডিওতে। কটনের কয়েকটা গেঞ্জি নিলে ভালো হয়। তবে দেখলাম জুডিওতে বেশ অনেক কিছু ভালো ভালো কালেকশন এসেছে সামার অ্যাপ্রোপ্রিয়েট। এই প্যান্টসগুলো ছিল দারুণ কোয়ালিটির। আমি মেইনলি এখানে দেখতে এসেছিলাম গরমে পরার জন্য একটু পাতলা টি শার্ট। তবে এইবারে টি শার্টের কালেকশন আমার তেমনভাবে পছন্দ হয়নি, তাই এইখান থেকেও আমি আর তেমন কিছু নিইনি। একটু ঘুরে ঘুরে দেখছিলাম শুধু, বেশ অনেক কিছু কিন্তু ভালো ভালো এসেছিল, কিন্তু আমার যেটা নেওয়ার ছিল সেইটা আমার খানিকটা পছন্দ হয়নি, তাই আমি আর জুডিও থেকেও কিছু নিইনি। এরপর আমরা ঠিক করলাম লেক মল থেকে বাইরে বেরিয়ে আর একটু কোথাও যাব আর কিছুক্ষণ আরো আড্ডা দেব। তবে লেক মল থেকে বাইরে বেরিয়ে দেখি আকাশে মেঘ করেছে, তাই আর কোনো রিস্ক না নিয়ে বৃষ্টি চলে আসার ভয়ে ধরলাম বাড়ির পথ।
গাড়ি বুক করেই সোজা বাড়ি। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা।